দেখেন এবার আমাদের এখন মানুল হুকুমের উদাহরণ শুরু। প্রথমে একদম মানুল হুকুমের উদাহরণ, যে আমরা গতকালকে বলছিলাম, ওনারা বলছিল জাকাত জিম্মার মধ্যে থাকা ওয়াজিব, কার মতো? দাইনের মতো। সুতরাং হালাক হয়ে গেলে কি দিতে হবে? জিম্মাদারিটা আদায় করতে হবে। আচ্ছা, এখন তো চলে গেল, এটা আমরা ইল্লতটাকে মানি নাই। এখন আস্তে আস্তে আমরা কি মানবো না? হুকুম মানবো না। কি মানবো না? হুকুম মানবো না। এখন কেউ দেখেন, মনে করেন ওরা আমাদের ইল্লতটা তো কি তসলিম করে ফেলছে, কোনটা? আমরা বলছি এখানে মূলত হচ্ছে আদাও, আদায় করাটা কি মূল ইল্লত, বলেন না? আদায় করাটা কি? যদি ওরা আমাদের সমর্থন করে, কাকে সমর্থন করতেছে? আমাদের ইল্লতকে। কিছু বুঝতেছেন না? দ্বিতীয় যেটা, এটা তো আমরা এটা ইল্লতকে কিভাবে মানে করি? আমরা তো এটা ওরা বলতেছে যে মিকদারুল যাকাত যেটা, এটা ওয়াজিবুল ফিল জিম্মা। এটা ইল্লত হচ্ছে, এটা আবশ্যক কেন? ইল্লত তো ওইটা মিকদারুল যাকাত যেটা ওইসব তো মিকদারুল যাকাতটা জিম্মার মধ্যে থাকার কি, এটা হচ্ছে ইল্লত। মিকদারুল যাকাতটা জিম্মাতে থাকা ইল্লত। কিসের জন্য? আদায় করার জন্য। কথাটা বুঝার নাই? আমরা বলতেছি আদায় করাটা ইল্লত। কথাটা বুঝার নাই? ওরা বলতেছে মিকদারুল যাকাতটা জিম্মার মধ্যে থাকা ইল্লত, মানে যদি জিম্মার মধ্যে থাকে হুকুম কি আপনাকে যাকাত দিতে হবে। কথাটা বুঝার নাই? আমাদের হচ্ছে না, আদায় করার সক্ষমতা হচ্ছে ইল্লত। আদায় করার সক্ষমতা থাকলে তারপর আপনি কি করবেন? যে যাকাত আদায় করবেন। যে আদায় করার সক্ষমতা না, আপনি যাকাত আদায় করতে পারবেন? এখন ওদের ইল্লতটাকে আমরা মানতেছি না, তো আমরা ইল্লত কি বলছি? আদাউ যাকাত, মানে আদাউ মিকদারি যাকাত, আদাউ মিকদারি, এটা হচ্ছে আমাদের ইল্লত। এখন যদি তারা যদি আমাদের এটা ইল্লতটা সমর্থন করে, এটা লেখক নিজের উপরে কি করতেছে? এতরাজ তুলতেছে যে কি ওয়ালাইন করা, যদি কেউ বলে, মানে ইমাম সাহেব যদি আমাদের এটা তসলিম করে নেয় ইল্লতটা, যে কি আল ওয়াজিব আদাউ, ঠিক আছে, মিকদারুল যাকাত আদায় করাটা কি ওয়াজিব। সুতরাং ফালা ইয়াসকুতু বিল হালাক আদায়, ওয়া দায়নতা কি আদায় করা ওয়াজিব না? ওরা আমাদের ইল্লতটা মেনে নিছে না। এখন মানে যদি এরকম মেনে নিলে আমাদের কি করে? উল্টা প্রশ্ন করবো, আপনাদের ইল্লতটা মেনে নিলেও তো আমারটা সাবেত থাকতেছে। ইমাম সাহেব বলতেছে কিরকম, যে কি বললাম ঠিক আছে, মিকদারুল যাকাত আদায় করাটা কি ওয়াজিব, ইল্লত বললাম, তো এটা হচ্ছে দেখি ফালা ইয়াসকুতু বিল হালাক। সুতরাং হালাকের মাধ্যমে কি হবে না? কেন? ও দায়না তো, যদি আপনি বলেন যে মিকদারুল যাকাত আদায় করাটা হচ্ছে ইল্লত, তাহলে দায়নার ক্ষেত্রে তো আদায় করাটা কি হবে? আমার কথাটা বুঝতেছেন না? যদি মিকদারুল যাকাত আদায় করা কি হয়, এটা আমরা কালকে বলছিলাম না? আপনার পড়াটা কেউ দেখেন না মনে হয়? আদায় করাটা যদি কি হয়, ইল্লত হয়, দায়নের ক্ষেত্রে আদায় করাটা কি হবে? ইল্লত হবে, কারণ দায়নটা পুরোপুরি যাকাতের মতো না। দায়নের ক্ষেত্রে দায়ন আদায় করাটা ইল্লত। এখন মনে করেন আপনি দায়ন আদায় করতে গেছেন একজনকে, মাঝখানে পকেটে মেরে আপনার টাকা নিয়ে নিচ্ছে, এর কাছে টাকা পয়সা নেই, জিম্মা থেকে খালি হয়ে যাবে নাকি আবার দিতে হবে? সাহেব বলতেছে আদায় করাটা ইল্লত, ঠিক আছে, আদায় করতে গেছে হালাক হয়ে গেছে, আবার এটা ওয়াজিব। বলছে আপনাদেরটা তো দেখি হুকুম, কে বলতেছে? ইমাম শাফি। আচ্ছা, তো আমরা বলতেছি বলতে বাদাল মুতালাবাতে, কিসের পরে? মুতালাবা মানে খুঁজার পরে, বাদাল মুতালাবা খুঁজার পরে, মানে যখন আপনার কাছে মূল দাইন ঋণদাতা যখন আপনার কাছে টাকাটা খুঁজছে, তখন আপনি আদায় করতে গেছেন না। আদায় করতে কখন যাবেন? খুঁজলে না, খুঁজার আগে আদায় করতে যাবেন, বা খুঁজার যেদিন ডেট সেদিন আপনি আদায় করতে যাবেন। ওই দিন যাওয়ার আগে কি হয়ে গেছে? যখন আদায় করতে যাচ্ছেন হালাক হয়ে গেছে, ওর কাছে কবজা করতে পারে নাই, তখন জিম্মাদারি কার? দাইন, মানে যার উপর ঋণ, মদিউন, যার উপর কি হয়েছে? ঋণ আবশ্যক হয়েছে। এখন দেখেন ওরা কিসের উপর কেস করছে? আবার দাইনের উপর। কিসের উপর? দাইনের উপর কেস করছে। আমরা বলছি কুল না, আপনারা যে বলতেছেন দাইনের মধ্যে আদায় করা ওয়াজিব, যাকাতের মধ্যে আদায় করা ওয়াজিব, আমরা মানলাম। তো আপনি যাকাতের মধ্যে আদায় করা ওয়াজিব এটা বলে কি সাবিত করতে পারছেন যে দাইনের মধ্যে এটা আদায় করা ওয়াজিব? তো এখন আমরা বলি কুল না। এখন হুকুম কি বলছে? দাইন তো হইছে বান্দার করা, আদায় করা, আর যাকাত তো আল্লাহর করা। এটা কি আবার কি? না, আল্লাহর হক আছে, বান্দার হক আছে যাকাতের মধ্যে, দুজন হক। কথাটা বুঝেন নাই? আল্লাহর হক হচ্ছে আল্লাহর হুকুম মানা, ওদের হক হচ্ছে গরিবের সম্পদ। এটা দেখেন তো দেখেন কুল না, আমরা বলবো লা নুসাল্লিমু, আমরা আবার এটা মানি না। কি মানি না? আন্নাল আদা ওয়াজিবুন ফি সূরাতিদ দাইন, আদায় করাটা ওয়াজিব, আমরা মানছিলাম, ভিতরে দাইনের সূরত এটা আমরা মানি না। আপনি আমাদের আদায় করা নিয়ে আপত্তি তুলছেন, এই আদায় করার যে ওয়াজিব সেটা আমরা মানি, কিন্তু এটা যে দাইনের সূরত এটা আমরা মানি না। তো দাইনের সূরত কি? তো দাইনের সূরত কি? দাইনকে কিভাবে না, দাইনের সূরত কি? কোন সূরতকে আমরা মানি? বলছে যে আপনারা তো বলছেন দাইনটা আদায় করা ওয়াজিব, বলেন না দাইনটা আদায় করা ওয়াজিব, তো বলতে আমরা বলছি দাইন আদায় করা ওয়াজিব, এটা আমরা মানি না। তো কি দাইন ওয়াজিব করা আমরা মানি না, তো আমরা কি দাইন দিব না? বলছে আমরা বলি যে বাল, বরং হারুমাল মানউ, মদিনের উপর যার উপর ঋণ হয়েছে, ঋণগ্রস্তের উপর আবশ্যক, হারুমা হারাম, আল মানউ কি দেওয়া,
বাধা দেওয়া, ঋণগ্রস্তের উপর বাধা দেওয়া আবশ্যক। হাত্তা যতক্ষণ না ইয়াহরুজু আনিল উহুদাতে, যতক্ষণ না জিম্মাদারি থেকে বলেন না মুক্ত হয়, যতক্ষণ না জিম্মাদারি থেকে মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত বাধা দেওয়া হারাম। বিত্তাখালিয়া মানে খালি করার মাধ্যমে, কি করার মাধ্যমে? এদিকে দেখেন, আমরা বলতেছি দাইনটা আদায় করা ওয়াজিব না, তো বলে কি ওয়াজিব? বলা হচ্ছে মদিনের উপর ওয়াজিব হচ্ছে দেখি ঋণদাতা যখন তোমার থেকে টাকাটা নিতে আসবে তাকে টাকা না নিতে বাধা না দেওয়া। এটা আমরা মানি যে কথা বুঝেন নাই, এইভাবে খাচ্ছেন এইভাবে খাচ্ছেন, কথা বুঝেন না। এবার এভাবে খাচ্ছেন কিভাবে খাচ্ছেন এটা বুঝবেন তো। এখন বলা হচ্ছে যে আবশ্যক হচ্ছে কি ঋণদাতা যখন টাকা নিতে টাকা কিনা দেওয়া। আপনারা যখন ব্যাংক থেকে ঋণ নেন তখন ব্যাংক যদি ঋণ দিতে না পারেন ব্যাংকে কি করে? আপনার যেগুলো আপনি যার মাধ্যমে ঋণ নিছেন বিভিন্ন জায়গা জমির মাধ্যমে এগুলো নিয়ে চলে যায় না বাইরের দিকে, এগুলো নিয়ে রেখে দেন। আপনি যতক্ষণ আদায় করতে না পারেন এগুলো আমাদের হাতে থাকবে, নিয়ে যায় কিনা। তখন আপনার আবশ্যক হচ্ছে তাদের কি না দেওয়া, আপনি চাইলে দিতে পারবেন। এটা তো সরকারি নিয়ম যে আপনার থেকে যখন এখানে লেখা থাকে যে আপনি যখন ঋণ আদায় করতে পারবেন না, আমরা কিছু নিয়ে নিলে আপনি কি দিতে পারবেন না, তো হানাফির ইল্লতটা দাইন যখন হয়, যখন চাইতে আসবে তাকে বাধা না দেবে, এটা হচ্ছে কি ইল্লত। তো এবার এটার সাথে কার কিয়াস করেন? যাকাতের কিয়াস করেন। যাকাত আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দাইন হইছে, আল্লাহ আমার ঋণ হইছে, এবার আপনি আমার থেকে নিয়ে যান। তো এখান তো আমার টাকা নাই, আল্লাহ করতেই নিবে, আল্লাহকে বাধা দিচ্ছি না, আল্লাহ নিয়ে নেন, আপনার হক, আপনার বান্দার হক আপনি আদায় করেন, টাকাই তো নাই। বিষয়টা বুঝতেছেন? তো জাকাতই তো নাই, হারাম মানো আমি করলাম তো, আমার উপর হারাম মানা করা, জান এখান থেকে টাকা নিয়ে নেন, আমার টাকা নাই, তার মানে আমার উপর জাকাত ওয়াজিব নয়। দেখছেন কোন দিকে ঘুরাচ্ছে কথাটা কি? যদি আদায় করা ওয়াজিব বলেন দাইনের মতো তাহলে দিতে হবে, আলাক হয়ে যাক যেটা হবে। তো আমরা বলতেছি আমরা আদায় করা ওয়াজিব, দাইনের ক্ষেত্রে এটাও মানি না। আমরা কি মানি? আমরা মানি যে জানো ঋণ দাতা যে আছে তাকে কি না দেওয়া, বাধা না দেওয়া। তো আল্লাহর হুকুম ক্ষেত্রে বাধা দিই নাই, নিয়ে যান, তো নেওয়ার জন্য কিছু নাই। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূলিল্লাহ। তো ওয়াহাদা মিন কবিলি মানিল হুকুম, এটা মানিল হুকুমের প্রথম উদাহরণ। মানে হুকুমটা কি করতেছে না, মানতেছে না। ইল্লতটা তো আমাদের মধ্যে সেম, ইল্লত সেম না। হুকুম কি বলছে দে হালাকের মাধ্যমে কি হবে না, হালাক হবে না, আপনার কাছে এটা ওয়াজিব থেকে যাবে। লা ইয়াসকুতু বিল হালাক, এটা হচ্ছে হুকুম। ইল্লত কি? ওরা আমাদের ইল্লতটাকে মানছে না, হা করে থাকছে। আমাদের ইল্লত কি ছিল? কালকে যাকাতের আদায় করা ওয়াজিব, এটা ইল্লত ছিল না, এটা কাছে মানছে। তো মেনে প্রশ্ন করতেছে আদায় করা ওয়াজিব দাইনের মতো, সুতরাং ফয়সালা কি? লা ইয়াসকুতু বিল হালাক। তো আপনি আদায় করাটা তো আমাদের ইল্লত ছিল, এটা আমরা মানি, কিন্তু মানতেছি না কোনটা? লা ইয়াসকুতু বিল হালাকটা মানতেছি না। ডাইনের কেস করে লা ইয়াসকুতু বিল হালাক বলতেছে, এটা আমরা মানি না, কারণ আমরা ডাইনের মধ্যে ইল্লত আরেকটাকে মানি। সেটা হচ্ছে কি? মানুল হারমান মানো, হারমান মানো, মানা করা কি দেওয়া হারাম, মানা করাটা হারাম, এটা হচ্ছে ইল্লত। এবার যাকাতকে বলেন আমি মানা করে দিছি, এই আমি বাধা দিচ্ছি না, নিয়ে যান, তো নিয়ে যাওয়ার জন্য কিছু নাই, তার মানে তখন কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এখন থেকে যখন মানুল ওয়াসফটা ওরা মেনে নিছে তখন মানুল হুকুমটা আমাদের বিরোধী হয়েছে। হ্যাঁ, এখন তো হুকুম বিরোধী, এটা হচ্ছে ওয়াসফ মানছে, হুকুম বিরোধী। একটা ভিতর দুটো ঢুকে দিছে। আমাদের আগেরটা ছিল যে ইল্লত নিয়ে, ইল্লত নিয়ে, এখনটা হচ্ছে ইল্লতটা ওরা মানছে। ওরা যদি বলতেছে মানে আপনাদের, ওরা বলতেছে আমাদেরকে আপনাদের ইল্লতটা মানলেও তো হুকুম আমাদেরটা আসতেছে। কে বলতেছে? শাফি। তো আমরা বলতেছি না, ইল্লতটা মানে ঠিক আছে, ইল্লতটা আমরাও মানি, হুকুমকে আমরা মানি না। কেন? আপনি দাইনের মতো বলতেছেন, দাইন তো ঠিক আছে, দাইনের মতো, তো দাইন তো অন্যরকম, এটা তো আরেক রকম। বিষয়টা বুঝে গেছে? ধরেন হুকুমের আলাদা উদাহরণ আছে না, এটা আর কি, এটা শুরু এখান থেকে ধরেন। এরপর ওয়াকাদালিকা মানে হুকুম আরেকটা উদাহরণ দেখেন। ইজা মাসাহ ইজা কওয়ালা আল মাসহু রুকন, মাসে করাটা কি? ও মাতে মাসে করা রুকন। এখন ইমাম শাফি কি বলতে দেখি ফি বাবিল উদুই। আচ্ছা, উজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ তিনবার দোয়া করা সুন্নাত না? উনি বলতে তিনবার মাসে করা সুন্নাত। ইল্লত কি দেখাইছে? বলো না, প্রত্যেক অঙ্গ কি দোয়া করা? তাসলিস করা, তিনবার দোয়া করা, এটা কি? তাসলিস করাটা মুস্তাহাব, সুন্নাত, ঠিক আছে? সুতরাং মাথা কয়বার ইয়া করতে হবে? তিনবার মাসে করতে হবে। এখন দেখেন ফি বাবিল উজুই, ফি বাবিল উজু অধ্যায়ের মধ্যে ফাল
ইউসান্নু তাসলিসুহু, বলা হচ্ছে অতঃপর প্রত্যেক অঙ্গকে, অর্থাৎ মানে তসলিস মানে তসলিসুল মাসহি, মাসেকে 3 বার করা, এটা কি সুন্নত করা হয়েছে। কাল গোসল কিসের মতো? গোসলের মতো। বলছে গোসলের মধ্যে এটা 3 বার করা কি সুন্নত। এখন দেখেন কুল্লা আমরা বলছি, তো এখানে উনি ফয়সালা কি দিছে, ইয়াকে মাসে করা, কাকে? মাথাকে 3 বার মাসে করা সুন্নত। কার মতো? অন্যান্য লোকের মতো। আমরা কুল্লা লা নুসাল্লিমু, আমরা সমর্থন করি না আন্নাত তাসলিসা মাসনুন, 3 বাধ্যত করা যায় সুন্নত, এটা আমরা মানি না। কি মানি না? প্রত্যেকটা ফিকার কিতাবের মধ্যে এক আছে 3 বাধ্যত করা সুন্নত, 3 বাধ্যত করা সুন্নত, আবার 3 বাধ্যত করা সুন্নত মানি না। মানি আমরা কি মানি দেখেন, বলা হচ্ছে ফিল গসলে, গসলের মধ্যে 3 বাধ্যত করা সুন্নত আমরা মানি না, বাল বরং আমরা এটা মানি যে ইতালাতুল ফাইলি, ফাইলকে কি করে দেওয়া? লম্বা করে দেওয়া, ফি মুহাল্লিল ফরজি, ফরজের জায়গায় ফাইলটাকে লম্বা করে দেওয়া, জিয়াদাতান আলাল মাফরুজি, ফরজ কিন্তু বিষয়ের থেকে বেশি কি করে দেওয়া? জিয়াদা করে দেওয়া, এটা কি মানে যে সুন্নত মানে যে কাইতালাতুল কিয়ামি, যেমন ভাবে কিয়াম কি করা? লম্বা করা, ওয়াল কিরাআতি আলা বাবিস সালাত, সালাতের মধ্যে ওয়া 3 আয়াত পরিমাণ পড়া ফরজ। সুন্নত কি? আপনি লম্বা করে দিচ্ছেন, যত চান লম্বা করেন, যত চান লম্বা করেন। তো ফরজ হচ্ছে 3 আয়াত। ফরজ কয় আয়াত? 3 আয়াত। এখন আপনি লম্বা করতে আসেন, এগুলো কি হবে? সুন্নত। কথাটা বুঝেন না? তো মনে করেন উজুর মধ্যে, খুব খেয়াল করবেন, উজুর মধ্যে আমরা বলতেছি 3 বাধ্যত করা কি নয়? সুন্নত নয়। আমাদের মধ্যে হচ্ছে ইতালাতুল ফাইল, ফাইলটাই কি করে দেওয়া? হাত কত পর্যন্ত বলছে? কোনই সহ, এটা তো মফরুজ। কোনই সহটা মফরুজ, আবার কোনই সহটা সুন্নত না, কোনই সহ মাফরুজ। তাহলে এতটুকু পর্যন্ত আমরা ধরলাম কি মফরুজ। এগুলা কি আর কোনো অংশ? এগুলো না ফরজের অংশ না সুন্নত, এগুলো কোনো এতাবার নাই। এগুলো এতাবার আছে? ও আমি এদিকে না দুই, শুধু এদিকে দুই হইলে নামাজ হইছে আমার, তাহলে কিছু দুই নাই। বিষয়টা বুঝার নাই। তাহলে দেখেন আমাদের দুটো বলতেছে তো আপনি যদি বলেন আমি কোনো সময় না, আমি একেবারে এরকম সহ করা দুই ফেলবো, দুই ফেলে কি আপনি সুন্নত আদায় করছেন? যে এগুলো তো কোনো এতাবারও নাই। তাহলে এখানের মফরুজের ভিতরে আমার কাছে ফ্যানটা কি করতে হবে? বলেন না কি করতে হবে? লম্বা করে এদের উপরে দুটো কোনো লাভ আছে? এগুলো তো কোনো শরীরের বিষয় নাই, তো বলতে এতাবারও নাই। তো বলা হচ্ছে হাতের মধ্যে আমাদের মূল সুন্নত হচ্ছে ফ্যালটাকে এতালা করা। এখন দেখতেছে হাতের মধ্যে 3 বার করা ছাড়া ফ্যালটাকে এতালা করা যায় না। 3 বার করা ছাড়া এই হাতটাকে কি আপনি এতালা করতে পারবেন? 3 বার করেন, 2 বার করেন, 3 বার করেন না, ফ্যালটাকে এতালা করেন। আমরা বলছি একাধিক করা, বিষয়টা বুঝার নেই। তো এখন বলতেছে কয়বার করবো? 3 বার করলে তারা, 2 বার করলে তারা, 5 বার করলে তারা, কয়বার করবো? তো হাদিসের ভিতরে দেখতেছি 3 বার করা কথা আছে, 3টা মুস্তাহাব হিসেবে করতেছি। কিন্তু মূলত বিষয় কি? ইতালা করা, ফ্যালটা কি করা? ইতালা করা। তো বলছে যেহেতু ফ্যালটাকে এতটুকু পর্যন্ত মফরুজ, তো আমি ফ্যালটা তাকরার করা ছাড়া ইতালা করা সম্ভব নয়। কিন্তু মাছের ক্ষেত্রে কিরকম এটা ভিন্ন। ওয়ামসাও বিরুসি, মাথার কিছু অংশ মাছে করো, তাহলে পুরো মাথাটা যে কোনো একটা স্থান কি মফরুজ, যে কোনো একটা, হয়তো ফৌদান, নয়তো গজাল, নয়তো নাসিয়া। আল্লাহ তো বিরুসিকুম, তো যে কোনো একটা উদ্দেশ্যই নিছেন। তো মাথার যে কোনো একটা উদ্দেশ্য হতে পারে না? দেখেন মাথার যে কোনো একটা উদ্দেশ্য হতে পারে না? পারে কিনা? আচ্ছা, তো আমি মাথার মধ্যে যদি দেখেন তো সুন্নত কি, আমি যদি মাথাটাকে যদি পুরো মাথাটা দুধ করে ফেলি, এতালাতুল ফাইল, বিষয়টা বুঝেন, মাথার মধ্যে এতালাতুল ফাইল সম্ভব কিনা? আমরা বলতেছি মফরুজ হচ্ছে নাসিয়া, মফরুজ হচ্ছে নাসিয়া, বাকিগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে কিনা? কিন্তু মুকাদ্দরীদের গতি কতটুকু? নাসিয়া পরিমাণ। তো আমরা বলতেছি এখানে সুন্নত বারবার কেন করতে হবে? বাকিগুলোও তো এতবার আছে, হাতের মধ্যে এগুলো কোনো এতবার নাই, কিন্তু মাছের মধ্যে বাকিগুলো এতবার আছে কিনা? তো আপনি কি করেন? ইস্তিয়াব করেন, পুরো মাথাটাকে তালাতুল ফাইল করেন, সুন্নত আদায় হয়ে যাবে একবারে সুন্নত আদায়। কারণ এখানে এতাতুল ফাইল করা সুযোগ আছে, এখানে তো কোনো সুযোগ নাই এতাতুল ফাইল করার। এই জন্য হাতের মধ্যে কয়বার যত করা সুন্নত বলছি, যেহেতু এখানে এতালাতুল ফাইল তাকরার ছাড়া হয় না। কিন্তু এখানে মাথার মধ্যে সম্ভব কিনা? কিভাবে সম্ভব? পুরো মাথাটাকে ইস্তিয়াব করেন, বিষয়টা বুঝাইতে। কারণ এগুলো কি আছে? এতেবার আছে। তারপরে দেখেন যে এটা বলতেছে যেমন নাকি মনে করেন কেরাত কি কেউ 3 আয়াতে গুলো কি 100 বার পড়বেন আপনি? আপনি যদি বলেন না আমি সুন্নাত আদায় করবো, ইন্না ধরে একটাকে নিয়ে 3 বার বললে হবে? একাধারে তালা করা সম্ভব কিভাবে? আপনি আয়াত বাড়াই দেন, তখন তো তাকরার হচ্ছে না, সুন্নাত আদায় হচ্ছে না।
কিভাবে আদায় করতেছেন? এতালাতুল ফেলের মাধ্যমে। তো কেরাতটাকে আপনি কি করে দিলেন? লম্বা করে দিলেন, তো এতালাতুল ফেল হয়েছে। তো বিষয়টা বুঝে গেছে। আর উজুর মধ্যে তাকরাত ছাড়া তিনবারের সুজু এই মানে এতালাতুল ফেল সম্ভব নয়, কিন্তু মাসের মধ্যে সম্ভব। এই জন্য মাসের মধ্যে স্টেপ করে ফেলছে। কথাটা বুঝে গেছে? ইমাম সাহেব বলছে না, যেখানে দেবেন 2-3টা সুজু দেবেন, এরকম 3বার করবেন। এটাকে একবার নেবেন, একবার পানি দিলে মানে একতলাপ আছে, পানি কি 3বার নিতে হবে না একবার? এরকম 3বার করবেন। কথা বুঝা গেছে? দেখেন আবু হানিফার মাথারা কোথায় গয়র। তবে হ্যাঁ, আন্নালে ইতালাতা ফি বাবিল গোসল, গোসলের মধ্যে অর্থাৎ 3 অঙ্গ দৌত করতে হয় না, 3 অঙ্গ দৌত করার মধ্যে এতলাটা লায়াত সব্বারু কি করা যায় না, কল্পনা করা যায় না, ইল্লা বিত তাকরার, তাকরার ব্যতীত এতলাতুল ফেল গোসলের মধ্যে কি নয়, সম্ভব নয়। কেন? লিস্তিয়াবিল ফেলি কুল্লাল মহল, কেননা যতটুকু ফরজ করছে ততটুকু আগে থেকে তো কি ছিল, ইস্তিয়াব করে ফেলছে। ফেলটা আমাদেরকে কোনই সহ বলছে না, এটা পুরোটা গিরে ফেলছে। এর কোনো এতাবার নাই। যদি বলো তো হাতের কিছু অংশ দৌত করেন, তাহলে তখন তো এতাবার হয়তো, কারণ হাতে কিছু এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু নির্ধারিত করে দিছে, এরপরে কোনো এতাবার নাই। তো শরীয়তে যেহেতু নিজে ইস্তিয়াব করে ফেলছে, তো আমার কাছে তাকরার করা ছাড়া এতালা করা সম্ভব নয়, এটা বলতেছে। লিস্তিয়াবিল ফেলে কুল্লাল মহল, কেননা ফেলটা যে ফেল মানে ফেলে মফরুজ, আল্লাহ তো মফরুজ কিন্তু পুরো অংশটাই কি করে নিছে, ইস্তিয়াব করে নিছে। কিন্তু মাথার মধ্যে কি পুরো ইস্তিয়াব করে নিছিল, কিছু অংশ বলছে। ওয়া মিমিসলিহি নাকুল, এর মধ্যে আমরা বলবো ফি বাবিল মাসি, মাসে অধ্যায়ের মধ্যে বিয়ান্নাল ইতালাতা মাসরুন, এখানে ইতালা করা কি মাসরুন, ভিতরে কি ইস্তিয়াব, পুরো মাথাকে কি করার মাধ্যমে, ঘেরাও করার মাধ্যমে। আমরা তো বলি পুরো মাথাকে মাসে করা কি সুন্নাত, কারণ এটা যদি মাসে করে ফেলেন প্রত্যেক মাস মতো আদায় হয়ে গেল। কারণ আল্লাহর তো যে কোনো একটা উদ্দেশ্য নিয়েছে, যেটা উদ্দেশ্য নিয়ে সেটাও কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। তবে এরকম বলা যাবে না পুরো মাথাটা ফরজ, কথাটা বুঝেন নাই? যেভাবে ইমাম মালিক বলছে, এদিকে এত করে চিন্তা করার দরকার নেই, পুরো মাথাটা কি করে ফেলো মাঝে, এটা পুরোটা ফরজ। দেখেন এটা আমাদের উসুল বিরোধী এরকম বলাটা। না, ইমাম হাম্বলি বলছে মুদিনের মধ্যে যে আছে, যে ইমাম হাম্বলি দুজনেই কি ধরেন, ইমাম মালিকের এক রায় হচ্ছে ইমাম শাফির পক্ষে, ইমাম মালিকের আরেক রায় হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের পক্ষে। এগুলো আপনারা ওই ইয়া পড়লে তিরমিজি বলতে কি ইমাম শাফির বিরোধী করতেছে আর কি, ইমাম শাফির তিনবার তো হুকুমের বিরোধী করতেছে। ওই মসনুন বলছে যে, আমরা বলছি মসনুনটা আমরা কি করি না, মানি না। করেন ওয়াকাযালিকা, অনুরূপভাবে ইউকালু তাকাবুদু, এখানে উল্টা লিখছে আমাদের এই বইয়ের মধ্যে, আমাদের এখানে কি তাকাবুনু নাকি একটা লিখছে, তাকাবুদু হবে দত দিয়ে, কবজ করা, বুলু না দত লিখে দেন, তাকাবুজু কবজ করা। আপনারা দেখেন দত আছে মনে হয় না? জি হ্যাঁ, দেখেন ওয়াকাযালিকা ইউকালু আত-তাকাবুদু, তাকাবুদ মানে কি, কবজ করা। ফি বাবিল তাআমি বিত-তাআম, বাবু তাআম বিত-তাআম, বাই তাআমি বিত-তাআম, বাই তাআম বিত-তাআম। এটা আগে মাসালাটা আপনারা বুঝেন, তারপরে মূল এখানে এবার ফল করতেছি। দেখেন স্বর্ণ রূপা, ইমাম সাহেব একটা ইলত দেখাচ্ছেন। স্বর্ণ রূপা যখন আপস মে অর্থাৎ একটা দিয়ে কি করবে, ক্রয় বিক্রয় করবে। মনে করেন আপনি বলতেছেন আপনি আমাকে স্বর্ণ দেন, আপনাকে আমি কি দিব, রূপা দিব, যতটুকু পরিমাণ নির্ধারিত ততটুকু দিবে আর কি। কথাটা বুঝেন না মনে হয়? স্বর্ণের জন্য যতটুকু লাগে ততটুকু কি দিব, আপনার রূপার দরকার আছে, আমার কি দরকার আছে, তাহলে এগুলো হচ্ছে যে বাইয়ুন নকদাইন, মূলত এগুলো নগদ না। স্বর্ণ রূপা করে কি নগদ মানে কি টাকা পয়সা, রূপা দ্বারা দেরহাম তৈরি হয়, স্বর্ণ দ্বারা দিনার তৈরি হয়, তাহলে এগুলো কি নগদ, এগুলো হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সার মর্ত পাই। তো যখন হাদিস শরীফের মধ্যে আছে যখন তোমরা কি করবা, বাইয়ুন নকদাইন করবা, বাইয়ুন প্রত্যেক মাযহাব ঐক্যমত যে মহলের মধ্যে কি করতে হবে, কবজ করতে হবে, বাকি রাখা যাবে না, বাকি রাখা যাবে না। যেটা দেখাচ্ছেন স্বর্ণ, এটা দিয়ে বুঝি স্বর্ণের মধ্যে কয়েক ক্যাটাগরি আছে না, 21 ক্যারেটার আছে, 22 ক্যারেটার আছে, অনেক রকমের আছে। হ্যাঁ 24 ক্যারেট কিন্তু শুনি 21 ক্যারেট 22 ক্যারেট এভাবে থাকে। আচ্ছা কিনে নেন 21 ক্যারেট 22 ক্যারেট এভাবে থাকে, যে এর নিচে আছে দে, উপরে আর নাই। দেখেন বিভিন্ন আছে না স্বর্ণগুলো দেখতে, কিন্তু এরকম আপনি পার্থক্য করতে পারেন। এগুলো ওরা যারা ইয়া করে তারা পার্থক্য করতে পারে, আপনার মধ্যে সবগুলাই এক্সাস। কথা বুঝছেন? তো এখন দেখেন, তো এখন খেয়াল করেন, যদি এরকম স্বর্ণরূপা কেউ কি করে ক্রয় বিক্রয় করে, তখন তার মধ্যে মহলের মধ্যে কি করতে হবে, কবজ করতে হবে। কারণ মনে করেন আপনাকে 22 ক্যারেট দেখে 21 ক্যারেট ঢুকে দিতে পারে পরে, তো এরকম এই সুবিধার কারণে কি বলছে, স্বর্ণরূপা বেচা বিক্রির ক্ষেত্রে কি করতে হবে, মহলের মধ্যেই কবজ করতে হবে। বিষয়টা বুঝাই গেছে? এটা হাদিস শরীফের মধ্যে আছে, এবং প্রত্যেক ইমাম এবারে কি একমত যে মহলের মধ্যে কি করতে হয়, কবজ করে ফেলতে হয়। আচ্ছা, এখন
উনি ইমাম শাফি এটার উপর কিয়াস করছেন বাইয়ুত্তম বিত্তমকে। কেউ যদি শস্যের পরিবর্তে শস্য বিক্রি করে, তোমাকে আমি এক আড়ি গম দিব, তুমি আমার এক আড়ি কি দিবে? দাম দিবে। কথাটা বুঝেন নাই? ইমাম সাহেব বলছে এই বিক্রিটা সম্পন্ন হওয়ার জন্য মহলের মধ্যে কি করতে হবে? কবজা করতে হবে। কথাটা বুঝে গেছে? যদি মহলের মধ্যে কবজা না করে, মানে মনে করেন বাকি রেখে দে, মানে আপনাকে আমি দাম দিচ্ছি, আপনি পরে আমাকে কি দিয়ে দিয়ে গম দিয়ে দিয়ে, এরকম এই বাইটা হবে না। এটাকে বলা বাইয়ুন নাসিয়া। বাইয়ুন নাসিয়া মানে হচ্ছে যে বাকি, নাসা তো মানে কি বাকি, বাকির বাই, এরকম বাকির বাই হাদিসের মধ্যে নিষেধ করছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইন নাসা, সেটা বুঝাইছে আও কামা করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখি বাইয়ুন নাসা থেকে নিষেধ করছেন, মানে এরকম বাকি করা যাবে না। তো উনি কিয়াস কিভাবে করছেন? উনি বলছেন যে এগুলা মালে রুবুবিয়্যা, দুইটাই কি মালে রুবুবিয়্যা, দাম কমে কোনো মাল টাকা বৃদ্ধি পায় না, বৃদ্ধি কমে না, ওই স্বর্ণের উপরও কমে বাড়ে, বাড়ে কিনা? তো মালে রুবুবিয়্যা কিনা এগুলা। উনি মালে রুবুবিয়্যাকে মালে রুবুবিয়্যার কিয়াস করে বলতেছেন খাবারের মধ্যে কি করতে হবে? মহলের মধ্যে কি করতে হবে? কবজ করতে হবে। তো আমরা বলতেছি হানাফি মাযহাব মতে, আমাদের মাসালা শুনেন, আমাদের মতে বাইয়ুত্তম বিত্তম করার জন্য মহলে কবজ করা কি নয়? শর্ত নয়। কথাটা বুঝে গেছে? বলা হচ্ছে এটা আপনি যে বলতেছেন সোনার রূপার মধ্যে কি মানে মহলের মধ্যে কবজ করাটা ওয়াজিব, সেটা আমরা মানি না। একটু আগে বললাম না আমাদের মতো এটা বিরাত্তফাক, আবার বলতেছে মানি না। কিরকম বলছে? আমরা মানি যে আরেকটা জিনিসকে, কি জিনিসকে? স্বর্ণরূপার মধ্যে, স্বর্ণরূপার বাইয়ের মধ্যে আপস মে বাইয়ের মধ্যে একটাকে অন্যটা বাইয়ের মধ্যে তাইন করাটা ওয়াজিব, এটা আমরা মানি। নির্দিষ্ট করা কি ওই আগেরটার মতো এ তালাতুল ফেল কিভাবে সুন্নাতটা প্রমাণ হচ্ছে ঘুরাই বেড়াই। তো আমরা বলতেছি আমরা কি মানে যে নির্দিষ্ট করাটা, তো বলা হচ্ছে স্বর্ণরূপা কবজ করা ছাড়া তাইন হয় না, এই জন্য আমরা কবজাটা ফয়সালা দিছি। কথাটা বুঝে নাই? কিন্তু আমরা মূল কি মানি? কি করা? তাইন করা। তাইন করা যারা, কারণ এগুলো হাদিস শরীফে, এর পরিবর্তে হাদিস শরীফ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন করতে বলেছেন। কোনটা? স্বর্ণ রূপা, এগুলো যেহেতু নগদ, এগুলো কি করতে বলেছেন? তাইন করতে বলেছেন। তা আমরা কি মানি? তাইন করা। আর স্বর্ণ রূপা কবজ করা ছাড়া তাইন করা কোনো সুযোগ নাই, কারণ আপনি একটা দেখাবেন, আপনাকে বলে দিবে আরেকটা। কথাটা বুঝছেন? তো তাইন করা যেহেতু কবজ ছাড়া সম্ভব না, লাই তাসাওয়ার বিল কবজ, আগের মতো ওই আদালতের ফেদা তাকরার যেহেতু সম্ভব না, তাকরার ছাড়া কিছু বুঝতে না, আদালতের ফেদা যেহেতু তাকরার ছাড়া সম্ভব না, এই জন্য আমরা কি বলছি যে গোসলের মধ্যে 3 বার করা সুন্নাত। কিন্তু মূলত সুন্নাত এটা নয়, মূলত সুন্নাত কি? এটা আলাতুল ফেল, এটা সুন্নাত মূলত। বিষয়টা বুঝে গেছে? অনুরূপভাবে এখানে ফরজ হচ্ছে কোনটা? তাইন ও নকদাইন। তো এই স্বর্ণরূপার মধ্যে তাইনটা কবজ করা ছাড়া হয় না। কিন্তু বলতেছে আমরা আনাবেরা বলতেছি কিন্তু এটা তো আপনারাও মানেন, সবাই মানে যে কি ফসলের ক্ষেত্রে ইশারা দ্বারাও তাইন হয়। কথাটা বুঝেন নাই? ফসলের ক্ষেত্রে ইশারা দ্বারাও কি হয়? তাইন হয়। এটা প্রত্যেক ইমাম ঐক্যমত এটার ব্যাপারে। ইশারা দ্বারা কি হয়? ফসল তাইন হয়েছে, আমাকে এই জমির ফসলগুলো দিবা, তাইন হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? যেমন মনে করেন কেন এটা বলছে, কেন? কারণ ফসল যে কোনো উৎপন্ন হয়, মানুষ যখন জমি চিনে, যারা জমি চিনে তারা কোন জমি থেকে কোন ফসল উৎপন্ন হবে সেটা ভালো জানে। বিষয়টা বুঝেন নাই? যেমন মনে করেন হিন্দু যেখানে পুরাই, মানুষ পুরানো হিন্দুদের, এগুলো পাশে যেগুলো ফসল থাকে, এগুলো ফসল চালগুলো গন্ধ হয়। আমরা চাল খাওয়ার সময় দেখেন না এক একটা এক রকম গন্ধ, দেখেন কিনা? এগুলো হয় জমি গুণে। কি গুণে? বলতেছে কি গুণে হয়? জমি গুণে। জমির গুণের উপর নির্ভর করে ফসলটা কেমন হবে। বিষয়টা বুঝছেন? তো যারা ফসল ক্রয় করে তারা জমি সম্পর্কে অবগত, তো সুতরাং ইশারা করলে কি হয়ে যায়? তাইন হয়ে যায়। আমাকে এই জমিটা দিবা, তুই বুঝবে না কোন জমিটা আপনি দিছেন, কারণ ও জানা এই জমির সুগন্ধটা এমন হবে। যেমন আপনারা দেখবেন অনেকগুলো চালের মধ্যে চিনি গুঁড়া চালের খুশবু লাগে, কিন্তু এগুলো চিনি গুঁড়া চাল না, পোলাও চালের খুশবু লাগে, এরকম কত আছে না? এগুলো কেন হয়? জমি গুণে। কি গুণে? আপনি যদি চিনি গুঁড়া চল যেখানে করে চাষ করে, এর পাশে যদি কি করে হাগর থাকছে, এর পাশে যদি সাধারণ চাল কি করে চাষ করে, এগুলোর মধ্যে চিনি গুঁড়া চালের খুশবু হয়। যেগুলো আপনার চিনি গুঁড়ো চাল দেখেন, এগুলো কোনো চালের গুঁড়ো চাল না, ওখানে কি লাগছে? সুপথে সলেহ তোরা সলে হয়ে গেছে। কথা বুঝছেন?
তো এখন এই জন্য সর্বসম্মতিক্রমে আমাদের একটা ভাগ হচ্ছে এই খেয়াল করবেন ফসলের ক্ষেত্রে ইশারা করলে কি হয়ে যায় তাইন হয়ে যায় সুতরাং ইশারা করলে মূল ফরজ হচ্ছে তাইন করাটা তো যেহেতু ইশারা করলে তাইন হয়ে যায় কবজ করা ওয়াজিব হবে কবজ করা ওয়াজিব হচ্ছে না তো যেহেতু তাইন করলে কি হয়ে যাচ্ছে ওয়াজিবটা সাবিত হয়ে যাচ্ছে তো আর শূন্যরবের মধ্যে কারণ এখানে নেয়া ছাড়া তাইন করা সম্ভব না কারণ কোনো বাইন্ডার দোকানের মধ্যে কোনো বাইন্ডা দেখে বলে দিতে পারবে না 21 ক্যারেট না 22 ক্যারেট তার কাছে এরকম কি একটা দিয়ে পরীক্ষা করে তারপর বলে 21 ক্যারেট না 22 ক্যারেট এটা খালি চোখে দেখে কেউ বলতে পারবে না এই জন্য এখানে কি করা ওয়াজিব কবজ করা ওয়াজিব বিষয়টা কথাটা বুঝে গেছে না বুঝেন নাই এটা হচ্ছে মূল কথা দেখেন তো আমার ক্ষেত্রে বা যে কোনো একটা যদি ইল্লত পাওয়া যায় হানাফিদের মতো তো এটা বাকি নাসিয়াত না জায়েজ মানে তোয়াম হোক অথবা যে কোনো হোক এগুলো যদি একটা ইল্লত পাওয়া যায় জিন্স অথবা কদর পাওয়া গেলে কদর না পাওয়া গেলে জিন্স পাওয়া গেলে তখন বাকি না জায়েজ এটা হানাফিদের মতো এটা যে কোনো ক্ষেত্রে না যায় আমরা কদর এবং জিনিস মিলতে হবে না সুদ থেকে মুক্ত হওয়ার জন্য এটা আলাদা কথা হবে ধরেন এটা হচ্ছে বরাবর মিলছে এরকম দেখেন ফি বাইত তাম বিত তামের মধ্যে শরতুন কান নুকুত যদি ইমাম সাহেব বলে দেয় এটার মধ্যে কি শর্ত কার মতো নুকুদের মতো ওয়াকুল না আমরা বলবো লা নুসাল্লিমু আমরা সমর্থন করি না আন্নাত তাকাবুজা নিশ্চয় কবজ করাটা শরতুন ফি বাবিন নুকুদি বাবুন নুকুদের মধ্যে কবজ করার শর্ত এটা আমরা মানি না তো আমরা কি মানি বাল আশরতু তাইনুহা বড় আমরা শর্ত মানে দায়ী করা নির্ধারণ করা কাই লা ইয়াকুনা বাইয়ুন নাসিয়াতি বিন নাসিয়া যেন বাকির ভাই বাকির উপর কি না আসে লাদেম না আসে বাকির ভাই বাকির উপর লাদেম না আসে ঠিক আছে গয়রম মানে আপনি কারণ বাকির ভাই মানে দুটো নগদ না বলেন না স্বর্ণের উপর দুটো নগদ না তো একটা যদি আমি কবজা না করি তাহলে সম্পদ বাকি রাখছে এরকম হয়ে যাবে না দুইটাই নগদ স্বর্ণ দিয়েও নগদ হয় রূপা দিয়েও নগদ হয় তো আমি যদি একটাকে বাকি রাখি মনে করেন আপনাকে বসে দিয়ে আছে আপনাকে আজকে আমি রূপা দিয়ে দিলাম কালকে আমাকে কি দেন স্বর্ণ দেন তাহলে এরকম হয়ে গেল নগদটা বাকি রাখছি এটা বাইয়ুন নাসিয়া বিন নাসিয়া কি আসবে লাদেম আসবে এই জন্য না জায়েজ তো বলতেছে লা ইয়াতাআইয়ানু লা তাতাআইয়ানু আর নগদটা কি হয় না গয়র আন্নান নুকুদা নিশ্চয় নুকুদ লা তাতাআইয়ানু নির্ধারিত হয় না ইল্লা বিল কবজি কি ছাড়া ইন্দানা আমাদের নিকট ঠিক আছে কবজটা করতে তো হবে তবে এটা কিসের মাধ্যমে